নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি দই ইলিশ। তো দই ইলিশ করার জন্য এখানে ইলিশ মাছগুলোকে তো আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে 100 গ্রাম দই, এছাড়াও অন্য অন্য উপকরণ যেগুলো কিন্তু বাড়িতেই থাকে, একেবারে কম উপকরণ দিয়েই এই রেসিপিটা আমি করব। এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ, পাঁচফোড়ন, চিনি, কাঁচা লঙ্কা কুচি, আর রয়েছে এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আমি শিলে বেটে নিয়েছি। তো দই ইলিশ করার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ফ্রাই করে নেব। উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। তো কিছু মাছ ভেজে তুলে নিয়েছি, বাকি মাছগুলো কিন্তু ওরকমভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো ইলিশ মাছের যে তেলটা বেরিয়েছে ওই তেলে কিন্তু আমি রান্নাটা করব। প্রথমে দিয়ে দেবো পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, এখন দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা, তো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য জল। তো জলটা ফুটতে শুরু করেছে, এখন দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেবো 1 চামচ চিনি, আর 1 মিনিট মতো নেড়ে ছেড়ে নেব। তো 1 মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি আরও 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট মতো রেখেছিলাম। এখন দিয়ে দেবো দই। তো অল্প নেড়ে ছেড়ে নেবো আর আবারও 1 মিনিট মতো রেখে দেবো। দই দেওয়ার পরে আমি আরও 1 মিনিট মতো রেখেছিলাম। আর আমার দই ইলিশ কিন্তু পুরোপুরি কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারে রেডি। এখন আমি নামিয়ে নেব। তো আমার দই ইলিশ একেবারে কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারে রেডি। দারুণ স্বাদের একটা রেসিপি। অবশ্যই এইভাবে প্রতিটা স্টেপ দেখবেন আর ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।